Student, welcome to back my চ্যানেল নয় আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আবার তোমাদের ফেভারিট অঞ্জন স্যারের ক্লাস 8-এর দ্বিতীয় চ্যাপ্টার একদম হুবহু কমন কোশ্চেনের ক্লাস নিয়ে এসে গেছি। তবে এখান থেকে আমি তোমাদেরকে যে কমন কোশ্চেনগুলো বলবো এই চ্যাপ্টার থেকে, এগুলো যদি তোমরা মুখস্থ করে যাও, কথা দিচ্ছি তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন তোমরা না ছেড়ে ভালোভাবে বেরিয়ে আসতে পারবে। তাই এই রকম কমন কোশ্চেন হুবহু পেতে হলে কি করতে হবে তোমাদেরকে? সবার আগে আমাদের এই অঞ্জন স্টুডিও, যেটা ভবিষ্যতে নাম চেঞ্জ হতে চলেছে বিনা পানি একাডেমি এডুকেশন একাডেমি, সেই একাডেমিতে তোমাদেরকে সকলকে জয়েন হতে হবে এবং তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সকলকে জয়েন করাও। চলো তাহলে প্রথম ক্লাসের প্রথম কোশ্চেন, মহি সঞ্চালন তত্ত্ব প্রবক্তা কে? একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, খাতায় লিখে নাও, খাতা পেন নিয়ে বসো, নইলে কিন্তু এক্সাম হলেতে গিয়ে কাঁদতে হবে। লেখো, মহি সঞ্চালন তত্ত্ব কি না কে আবিষ্কার করেন? না এটা হচ্ছে আলফ্রেড ওয়েগান। প্যানজিয়া কি? সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগের একটি বিশাল ভূখণ্ড রূপ অবস্থান করে একটি বিশাল ভূখণ্ডকে প্যানজিয়া বলা হয়। প্যানথালাসা কি? 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগের বিশাল ভূখণ্ড রূপ অবস্থান করত, আর এই চারিদিকে বিশাল মহাসাগর, এই সমগ্র জলভাগকে বলা হয় প্যানথালাসা। তাহলে একটা পুরোপুরি স্থলভাগকে বলা হয় প্যানজিয়া, আর প্যানথালাসা হচ্ছে জলভাগকে বলা হয়। তাহলে সুন্দর সহজ ভাষায় আমরা লেখার চেষ্টা করেছি তোমাদের জন্য। তোমরা লেখো, ভূদেশীয় মহাদেশীয় ভূত্বক কী নামে পরিচিত? শিয়াল নামে পরিচিত। আর তাহলে মহাসাগরীয় ভূত্বক কী নামে পরিচিত? না সীমা নামে পরিচিত। আগের বছর তোমাদের এটা এসে গিয়েছিল শিয়াল সীমা কাকে বলে, তাই আমরা কাকে বলে দিই না, কিন্তু আমরা কমন কোশ্চেনগুলো দিয়ে রেখেছি। আচ্ছা, টেকনিক্যাল প্লেট কি? পাত সংস্থান তত্ত্ব কে আবিষ্কার করেন? পাত তোমার হচ্ছে টেকনিক্যাল প্লেট, পাত সংস্থান তত্ত্ব আবিষ্কারকর্তা কে? পাত সংস্থান তত্ত্ব আবিষ্কার কবে হয়? আবিষ্কার হয় 1960-এর দশকে। টেকনিক্যাল প্লেটগুলিকে কোন স্তরে ভাসমান অবস্থায় থাকে? টেকনিক্যাল প্লেটগুলিকে অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর ভাসমান। টেকনিক্যাল প্লেটগুলি সংরক্ষণ ঘটে কেন? টেকনিক্যাল প্লেটগুলি অস্থায়ারের ওপর অবস্থান করে। টেকনিক্যাল পিচ্ছল অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর অবস্থান করে। অ্যাস্ট্রোস্ফিয়ার পরিচালন স্রোতের জন্য টেকনিক্যাল প্লেটগুলি ধীর গতিতে সংরক্ষণ করে চলেছে। পৃথিবীর মোট কটি টেকনিক্যাল প্লেট রয়েছে ও কী কী? পৃথিবীর মোট 7টি বড় টেকনিক্যাল প্লেট বা পাত রয়েছে। 7টি পাতের মধ্যে 1 নম্বর হলো ইউরেশিয়া পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত ও আটলান্টিক পাত। পৃথিবীর মোট মাঝারি টেকনিক্যাল পাত কটি? সেটিও আমাদের রয়েছে কটি? না মোট 8টি পাত রয়েছে। আগেরবারে বলেছিল 8টি, পৃথিবীর যে মোট 8টি টেকনিক্যাল পার্ট, সেই কোশ্চেনটা তোমাদের আগেরবারে 15 নম্বরে ছিল। কাকে মানে কয় নামগুলো দিয়ে দিয়েছিল, নামগুলি লেখো। এবারে আমরা শুধু চেঞ্জ করে দিয়েছি, কয়টি লিখে দিচ্ছি। পৃথিবীর মোট ছোট টেকনিক্যাল পার্ট কয়টি? না মোট ছোট টেকনিক্যাল পার্ট 20টি। এখানে নাম লিখতে বলে না। পাত সীমানা কয় প্রকার ও কী কী? পাত সীমানা সব সময় মনে রাখবে, টেকনিক্যাল পাতগুলি সব ধরনের ধীর গতি সাধারণশীল। এই দুই পাতের সংযোজন সীমারেখাকে পাত সীমানা বলে। এই পাত সীমানাকে তিন প্রকার, যথা হচ্ছে অপসারী পাত সীমানা, অভিসারী পাত সীমানা আর নিরপেক্ষ পাত সীমানা। অপসারী পাত সীমানা কাকে বলে? যে পাত সীমানা বরাবর টেকনিক্যাল প্লেট দুটি পরস্পর থেকে দূরে সরে যায় তাকে অপসারী পাত সীমানা বলে। অপসারী পাত সীমানা কী ধরনের ভূমিরূপ গঠিত হয়? না অপসারী পাত সীমানায় ভূমিরূপ অগ্নুৎপাত স্বাভাবিক ঘটনা। এখানে অভ্যন্তরের ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে। এই ম্যাগমা শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বক বা সমুদ্রের তলদেশে সামুদ্রিক তলদেশের শিলার গঠন করে। অপসারিত পাত সীমার আরেক নাম কি? অপসারিত পাত সীমানার আরেক নাম হচ্ছে গঠনকারী পাত সীমানা। অপসারী পাত সীমানা নতুন ভূত্বকে সমুদ্র ভিতর সামুদ্রিক শিলা গঠিত হয়। এই গঠনমূলক প্রভাবের জন্য অপসারী পাত সীমানার আরেক নাম হচ্ছে গঠনকারী পাত সীমানা। অভিসারী পাত সীমানা কাকে বলে? অনেক সময় দুটো টেকনিক্যাল প্লেট
পরস্পরকে দুটি অগ্রসর হয়, পাতের সংঘর্ষ ঘটে, এই রকম পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলে। তাহলে অভিসারী পাত সীমানা কাকে বলে? অনেক সময় দুটো টেকনিক্যাল প্লেট পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে, এই রকম পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলে। অভিসারী পাত সীমানা কী ধরনের ভূমিরূপ গঠিত হয়? অভিসারী পাত সীমানায় দুটি পরস্পরমুখী পাঁচ সামুদ্রিক হলে তার ওপরে পলি ভাঁজ খেয়ে দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়, তাকে দুটি সামুদ্রিক আরেকটি হচ্ছে মহাদেশীয় হলের মাঝে পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, এই রকম পাত সীমানার সৃষ্টি হয়। অভিসারী পাত সীমানার অপর নাম কি এবং কেন? অভিসারী পাত সীমানা আরেক নাম হচ্ছে বিন্যাসকারী পাত সীমানা। কারণটা কি না, অভিসারী পাত সীমানা সমুদ্রের তলদেশে বিন্যাস বা ভঙ্গন দেখে দেখা যায়, ফলে সমুদ্রের খাত সৃষ্টি হয়। তাহলে কি না, সমুদ্রের তলদেশে এইটা হচ্ছে বিন্যাস, মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ফলে সমুদ্রের তলদেশে বিশাল বিশাল একটি খাত সৃষ্টি হয়, একেই তাই বিন্যাসকারী বলা হয়েছে। নিরপেক্ষ পাত সীমানা কি? দুটো টেকনিক্যাল প্লেট পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, সেখানে ভূমিকম্প, চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয়, কিন্তু পাত সীমানা পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, এই ধরনের পাত সীমানাকে নিরপেক্ষ পাত সীমানা বলা হয়। যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর আমেরিকার পাত এর সীমানার উদাহরণ। নবীন ভঙ্গিন পর্বত কাকে বলে? উদাহরণ দাও। 1 থেকে 2.5 কোটি বছরে যেসব ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টি হয় তাকে নবীন ভঙ্গিল পর্বত বলে, যেমন আন্দিজ, হিমালয়, রকি। আচ্ছা, তাহলে নবীন ভঙ্গিল পর্বত কি? যেটা 1 থেকে 5 কোটি বছর আগে ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টি হয়েছে তাদের নবীন ভঙ্গিল পর্বত বলে, যেমন আন্দিজ, হিমালয়, রকি। প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও। যেসব ভঙ্গিল পর্বতগুলি আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে সেই সব পাতগুলিকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলে, যেমন হচ্ছে ইউরাল, আরাবল্লী ইত্যাদি। পাত সঞ্চার আমরা বুঝতে পারি না কেন? টেকনিক্যাল পার্টগুলি বিভিন্ন গতিতে অনুভূমিকভাবে সঞ্চালিত হয়, তবে এই চলন ধীর বা সুষম ধরে চলে বুঝতে পারি না। মানে আমরা যেটা হচ্ছে যে বলে যে আমরা যে পাতের উপর বসবাস করছি এগুলো সরছে আমরা বুঝতে থাকি না, এটা ধীর গতিতে, এর গতিটা এতটাই কম যে আমরা যে কোনো মানে আমাদের কোনো অনুভবের বাইরে, যে এটা মানে আমরা যেখানে 24 ঘন্টা একদিন হচ্ছে হয়তো এটা এটা সত্যি সেই 24 ঘন্টায় হয়তো সরছে না, কিছুটা সময় লাগছে। আচ্ছা, পার্থক্য লেখো অভিসারী পাত সীমানা আর নিরপেক্ষ পাত সীমানা। দেখো আমি একদম ছোট্ট করে এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। পাত সীমানা অভিসারী নিরপেক্ষ, পাত সীমানা অপসারী আর অভিসারী নিরপেক্ষ। পাত সীমানা বিপরীতমুখী, পরস্পর পাশাপাশি সঞ্চালন করে। প্রভাব গঠনে সামুদ্রিক বিন্যাস, ভূত্বক সৃষ্টি বা ধ্বংস কিছু হয় না। ভূমিরূপ, সামুদ্রিক শিলা সৃষ্টি হয়, খাত সৃষ্টি হয়, ভূমিচ্যুত সৃষ্টি হয়। আচ্ছা, অগ্নুদ্গম কাকে বলে? বিভিন্ন প্রকার গলিত ম্যাগমা, গ্যাসীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্য দিয়ে বিস্ফোরণ হয়, যখন প্রচণ্ড জোর অবস্থায় ধীর গতিতে পৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে সেই প্রক্রিয়াকে অগ্নুদ্গম বলা হয়। জাপানের ফুজিয়ামা কী ধরনের পর্বত? এটি হচ্ছে জাপানের কোশ্চেন, এটা তোমরা লিখে নাও একদম 25 নম্বরের কোশ্চেনটা। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? এটা হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। আবার কোশ্চেন দিয়ে দিতে পারে জাপানে অবস্থিত আগ্নেয় পর্বতটির নাম কি? সেটা হচ্ছে ফুজিয়ামা, বা কয়েকটি আগ্নেয় পর্বতের নাম লেখো, সেটা ফুজিয়ামা, ভিসুভিয়াস, এগুলো তোমরা লিখে দিবে। ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম হচ্ছে হ্যালোবারেন। ঠিক আছে, এটা আসে না, জাপানেরটাই সমসময় আসে। কোন ধরনের পাত সীমানা ছাড়া অগ্নুদ্গম দেখা যায় না? অপসারী পাত সীমানা ছাড়া অগ্নুদ্গম দেখা যায় না। বিদার অগ্নুদ্গম কাকে বলে? অপসারী নিরপেক্ষ পাত সীমানা বিস্ফোরণ ছাড়াই শান্তভাবে অগ্নুদ্গম ঘটে, তাকে বিদার অগ্নুদ্গম মানে দুটো পাথরের ধাক্কা হয়ে ভূমিকম্প হয়ে যেটা হয় সেটা না হয়ে হঠাৎ কোনো জায়গা দিয়ে অটোমেটিক অগ্নুদ্গম হওয়াকে বিদার অগ্নুদ্গম। দাক্ষিণাত্যের মালভূমি কী ধরনের মালভূমি? দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে লাভা গঠিত মালভূমি। একটি অ্যাসমিক আন্তর্জাতিক প্রক্রিয়ার উদাহরণ দাও। অগ্নুদ্গম, ভূমিকম্প ইত্যাদি। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে সমুদ্র তরঙ্গ। ম্যাগমা বলতে কী বোঝো? ভূ অভ্যন্তরে শান্ত গলিত পদার্থকে ম্যাগমা বলে। লাভা কি? ভূগর্ভের। আমরা হয়তো এটা 3 নম্বরের চ্যাপ্টারে ঢুকে গেছি। ঠিক আছে, আমরা যতটা করলাম, এরপরে আবার কোনো একটা ক্লাসে তোমাদেরকে বাকিটা আমরা লাভার পর থেকে আমরা বুঝিয়ে দেবো। চলো তাহলে নেক্সট ভিডিও দেখাবো। তবে হ্যাঁ, এখানে সকলকে জয়েন করো, তুমিও যেমন ভালো নাম্বার পাবে, আমি চাই আমার এই ফ্রি ক্লাস থেকে আরও ছাত্ররা উপকৃত হোক।